আল্লাহ আমাদেরকে বলছে প্রথম ঈমান আনার কথা। কার প্রতি ঈমান? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। 6টা জিনিস, ফেরেশতাদের উপরে, কোরআনের উপরে, তাকদীরের উপরে। এটা আমরা পড়লাম, আমানতু বিল্লাহি ঈমান। দ্বিতীয় নম্বরে হলো তাকওয়া। তাকওয়া সন্দেহ জিনিসও ব্যবহার করবে না। তৃতীয় নম্বরে আমল টামলের পরে আপনাকে বলতেছে যে কি একটা সৎসঙ্গের সঙ্গে থাকো, নেককারের সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া ইখতিয়ার করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গে থাকো, নেককারদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। এটা সোজা কথা না? যদি অসৎসঙ্গে থাকে, আমাদের দেশেও প্রবাদ আছে, সারা বিশ্বের মধ্যে অসৎসঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে এই বড় করি কনা, তোমরা তো আমাদের স্বর্গবাস না? স্বর্গ কি দুনিয়াতে থাকে? স্বর্গ আছে না এখানে? কথা না, সৎসঙ্গে থাকলে স্বর্গের মতো তোমার দুনিয়া হয়ে যাবো, তুমি শান্তিতে আরামে থাকতে পারবো, হার্ট অ্যাটাক হইতো না, তারপরে জোড়ায় জোড়ায় ধরতো না, মাথা নষ্ট হইতো না। তাহলে একটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো তাকওয়া, এটা আমল আর কি। আর একটা হলো কি সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে কোনোদিন সে উঠতে পারবে না, ঠিক না বেটি? একটা মানুষ যদি চোরের সঙ্গে চলে, এটা আপনারা কি করবেন? এই বেগুন কো আমি কইলে তো না, হাসানি। আর নামাজের সঙ্গে চললে নামাজি, ভালো লোকের সঙ্গে সঙ্গে ভালো, ঠিক না? ভালোর সঙ্গে চললে কতদূর মানে ভালো হইতে পারে? সবচাইতে নাপাক জিনিস হল কুকুর। এর গায়ের পানি থাকলে পানি, এটা না ভাগ, এটাকে বলা হয় নাইজাসুল আইন, একেবারে উপর নিচে ফুলে না পাক। এই নাপাক কুকুর বেহেশতে যেতে পারে, আবার হ্যাঁ বেহেশতে যেতে পারে কেন? ওই সৎসঙ্গে। আসহাবে কাহাফের 7 জন মানুষ, এই 7 জন মানুষের সঙ্গে কুকুর যায় থাকবার জন্য গর্তের মুখ গেছে, সংক্ষেপ বলতেছি। এরা মারতে চাইছিল, এরাই কুকুরকে, আল্লাহ আমাকে একটু শক্তি দাও, তাদের তোমার আল্লাহ তোমার ওলিদের সঙ্গে আমি থাকবার আসছি, আমি সৎসঙ্গ লাভ করার জন্য আসছি। তারা যদি আমার মারি ফেলায় তাহলে আমার কোনো মকসুদ পুরা হইতো না। আমার মুখ কান খুলি দাও, মানুষের মতো তাদেরকে যেন বুঝাইতে পারি। আল্লাহ কুকুরের শক্তি দিয়েছে, এই শক্তিটাও সৎসঙ্গে আছে, এই জন্য কুকুর মুখ সরিয়ে গা বলে, আপনারা আমার দেখলে আমাকে মারিয়েন না, আমি কুকুরের মতো 2.5 গ্রাম বাড়াইতাম না, গেউ করতাম না, খাওয়ার জন্য দৌড়তাম না, আমি আপনাদেরকে পাহারা দেব, আপনাদের এই গর্তের মুখে থাকবো আর আপনাদের সঙ্গে থাকবো, আমি শুধু এইটা চাই, আমাকে মারিয়েন না। এটা কোরআন আসেনি? হ্যাঁ, কোরআনে কোন সূরা? কোন সূরা? যুবকেরা, আজকে যুবকেরা মরে দিচ্ছে বেশি, ঠিক করে চলিস, তোরা ঠিক মতো চলি, এগুলো যুবক আছে 7 জন। এটার নাম কি আছে জানো? ইয়ামলিকা, মাকসাল মিনান, কাশফুতাত, আজারফাত ইউনুস, কাশাফাত ইউনুস, তাবি ইউনুস, ইউয়ানুস বুস। কটা হয়েছে? ওয়াকালবুহুম কিতমির, তাদের কুকুরের নাম হলো কিতমির।
তাহলে এই কুকুরটা বসিয়েছে, তাহলে কুকুরটা কি হয়েছে? বেহেশতে গেছে। পাক ফেরেশতা মানুষের সেবা করে, একজন মানুষের সেফটির জন্য 350 ফেরেশতা থাকে। ইমাম গাজ্জালী লেখা। তাহলে কুকুরের কি ফেরেশতা খেদমত করব? গর্তের মুখে বসিয়েছে ক বছর পর্যন্ত? 350 বছর। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 309 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আসহাবে কাহাফ পড়িয়াছে, কুকুরও পড়িয়াছে। রাত্রি ডাইনে পায়ে ঘুরতে হয়, না রইলে এক জায়গায় গা হয়ে যাবে। ঠিক আছে বেশি? এরা এর মধ্যে গর্তের মধ্যে শুয়েছে, লাড়বো কে? আল্লাহ ফেরেশতা মুকরর করে দিল তাফসীরে লেখে। আসহাবে কাহফের একজনের জন্য 2টা ফেরেশতা, 7 জনের জন্য 14টা ফেরেশতা। 6 মাস পরে পরে এদিক থেকে দিয়ে লাড়ে, তাতে যেন শরীরে বর্দির মধ্যে কোনো দাগ না পড়ে। এখন কুকুরটা যে পড়িয়েছে, আল্লাহ একটা ফেরেশতা দিয়ে কুকুরকে লাগার জন্য পয়েন। সুবহানাল্লাহ। যুবকেরা সাবধান হয়ে যাও, লোভ লালসা কাম করতে পড়ি নষ্ট করিও না। তোরা কামিয়াব হইয়া দেবা ইহুকাল পরকালের মধ্যে। তোমাদের কথায় বাতাস চলবো, পানি চলবো, আকাশ চলবো, চাঁদ সূর্য চলবো। বলে কি কোন হুজুর? হ্যাঁ, আপনার আউলিয়াদের কথা শুনছেন না? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাই পানির উপরে নামাজের নিয়ত বান্ধি পারে গেছে না? পানির উপরে খাড়াই কেউ নিয়ত বাঁধতে পারে নাকি? আল্লাহ বলতে পারে। তার কারণ খাক বাদ আব আতাস সব তাদের কন্ট্রোলে আছে, আল্লাহ কন্ট্রোল করে দিব। তাহলে একটা নাপাক কুকুর আসহাবে কাহফের সাথী হওয়ার কারণে, সঙ্গ হওয়ার কারণে, তাদের সাথে থাকার কারণে এতেও পাক হয়ে বেহেশতি হয়ে গেছে। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ। জাগ্রত জাগ্রত, আমি লম্বা যাইতাম না। তাহলে কুকুর যে মানে বেহেশতি হয়ে যাবে, কুকুর যে আল্লাহর বলির সাথে থাকে, আল্লাহর বলি হয়ে গেল। আমরা তো কুকুর না, আমরা তো সৃষ্টির সেরা, ঠিক না? আমরা যদি সত্যিকার আল্লাহর বলিদের সঙ্গে থাকি এবং নিজের জীবনটাকে এইভাবে গড়ি, অন্যায় অত্যাচার থেকে যদি আমরা বাঁচে থাকি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমরা কি বেহেশতি হব না? কুকুর যদি পাক হয়ে যায়, আমরা তো এমনিই পাক। তাহলে আমরা তো বহু উপর উঠে যাব। এটা কি চান না? লাখ লাখ টাকা খরচ করেন, ইটারে যাব আমার হুদ 24 লাখ টাকা দিই, খবর নাই। 24 লাখ টাকা দিয়েছে, খবর নাই। তার অর্ধেক মতো খাওয়া হয়ে গেছে। তারপরে রোমানিয়া যাবেন বলে, আমেরিকা যাবেন বলে কত টাকা খরচ করতেছেন। হ্যাঁ, আল্লাহর ওলি হইতে কি টাকা খরচ করে লাগে? হ্যাঁ, লাগে, টাকা লাগে। হ্যাঁ, তাহলে বিনা পয়সায় যদি আপনি পাওয়ারফুল একজন বেহেশতি মানুষ হন, সেটা কি আপনার মনে চায় না? হ্যাঁ, আপনার মা বাবার মনে কি চায় না? এটা করেন না। যান রোমানিয়া, অসুবিধা নাই। যান আমেরিকা, অসুবিধা নাই। সারা দুনিয়া বিচরণ করেন। কোরআনে পাকে বলছে তোমার ফরজ ইবাদতের পরে তারপর রিজিক অনুসন্ধান করা, হালাল রিজিক, এটাও ফরজ। কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রিজিক অনুসন্ধান করা এটাও ফরজ। কোরআনে পাকে আসুন, এবার হাদিস বলছে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة
ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হলে তারপর ফান্তাশিরু ফিল, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়া হালালের দিকে যেন, হালালের দিকে যাও, দুবাই, আমেরিকা, যেখানে তোমরা যাও, অন্যায় করিও না, ঠিক না? রিজিক অনুসন্ধান করো। পাখি রিজিক অনুসন্ধান করো না? পাখির বুদ্ধি কুদ্দে জানো? তোমাদের রাস্তা চিনাইতে হয়, পাখিরই কেউ রাস্তা চিনে নেয়। তার বাসা আছে এক জায়গায়, সে কোথায় দূরে চলে গেছে রিজিকের লে, বাচ্চার করলে, আর রিজিকলে সোজা বাচ্চার কাছে আছে, ঠিক না বেদি? এদেরকে বুদ্ধি কি আল্লাহ কম দিছে? তাদেরকেও রিজিক দিছে সবাই, সকালে বাইরে বিকেলে ফ্যাট ভরি আয়, বাচ্চাদের ইচ্ছা পালে, সবকিছু পালে, ঠিক না বেদি? তুমি বিদেশে যাও, আল্লাহরে বলিও না, রসুলের বলিও না, হারামে যাইও না, হালালে থাকো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, এই অনেক কবর খুলছে এবারে, 13-14 জন সাহাবায়ে কেরামের কবর খুলছে মক্কা শরীফে। হযরতে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরে দেখাচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে যে কবরে পানি আসতেছে, পাহাড়ের নিচে সেখানে তার মাজার আছে। যারা গেছেন তারা জানান, আমি ইনশাল্লাহ বহুতবারই গেছি, 28 বার শুধু হজেই গেছি, আর এখানে হাজির নদী কোন গেছে। তো এখন তার কবর মধ্যে পানি ঢুকছে, স্বপ্ন দেখায়। তো তারা ওলামা মিটিং বসিয়ে সিদ্ধান্ত লইল যে এটা যখন দেখা যায় তো তখন পরীক্ষা করে দেখো, পরীক্ষা করে দেখো। তো এটা কবর খুঁড়ছে, খোঁড়ার পর দেখে দেখে সেখানে পানি ঢুকছে। এটা কি মরা না জিন্দা? কোরআনে কি বলছে? শহীদেরা জিন্দা, ওলিরা জিন্দা, সাহাবায়ে কেরামেরা জিন্দা, কোরআনে কইছে না? হ্যাঁ, ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, কইও না, কি কইও না, যা আল্লাহর পথে ইন্তেকাল করছে, শহীদ হয়েছে, হত্যা হয়েছে, তাদেরকে মরা কইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুর্দা কইও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। কোরআনে কয় জিন্দা, আর বর্তমান বাস্তবেও দেখা যায় এরা জিন্দা। সাহাবায়ে কেরাম জিন্দা, শহীদেরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, আর নবী মরিয়ে দেখা। হ্যাঁ, কতগুলো আছে মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, নবী মরিয়ে দেখা। কতগুলা মক্কা শরীফ পর্যন্ত যায় আর মদিনা শরীফ জানা, কজন নবী নয় গেছে, এটা মাটির টুপের কাছে। আর মাটির টুপি না, নাকি বেহেশতের জান্নাত ঠিকানা, আর বেহেশত দিয়েছে, ঠিক না? নবীর মসজিদের মধ্যে যে জায়গাটা আছে এটা কি বেহেশত, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের টুকরা। তাহলে নবী যেখানে, এখানে বেহেশতের টুকরো হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর নবীর মোহাব্বত যেখানে, সেটাও বেহেশতের টুকরা হয়ে যাবে। ঠিক। তাহলে যুবকেরা, দিশা তোমাদের আছে, মা বাপকে মানে, কোরআন সুন্নাহর এলেম হাসিল করার চেষ্টা করো। বাংলা হয়ে গেছে এখন ডিফিকাল্টি নাই, কঠিন নাই, আর এগুলো পড়ো, মা বাপকে মানো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা করিও। খারাপের সঙ্গে চলিও না, খারাপের সঙ্গে চললে নষ্ট হয়ে যাবে। মা বাপে যেটা কইব, মা বাপ থেকে বড় দয়ালু আর কেউ নাই দুনিয়াতে, মা বাপকে মানিও। আমি আজকে এখানে তোমার এখানে বসছি, কোরআন সুন্নাহ মোতাবেক বলতেছি কথা, এগুলো হলে আমার মা বাপের অবদান। আমার বাবা আমার পীর, আমার উস্তাদ। আমি স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও পড়ি নাই, আমার পড়তে দেও নাই। তাহলে মা বাপকে মানতে হবে, ঠিক না বেটি? আর যদি ছেলেদেরকে সুশিক্ষিত না করো, তাহলে 8 টুকরা 10 টুকরা করব ফুতি আর বউ মিলে,
করতেছে কিনা? করতেছে। আমাদের বাঁশখালীর মধ্যে পেপারে উঠছে, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে আছে যে বাপ ফুটে দেয় কিলার, এই জায়গা দেয় আমার নামায় জাগালে ছেড়াছাড়ি করতেছে। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুল হয়ে দাও তাহলে তোমার কোনো চিন্তা নাই। পরীক্ষা হইব, পরীক্ষা হইব, পরীক্ষা ছাড়া তোমার এনে একদিনে আল্লাহ বলি বানাইছে না। হ্যাঁ, একজনে কয়, হুজুরে কইছে 40 দিন নামাজ পড়লে মানে আমি আল্লাহর ওলি হয়ে যাবো। হুজুররা বাদ করছে কিনা? হ্যাঁ, 40 দিন ইমামের সঙ্গে তকবির ফাওলা যেন ফাউত না হয়, তকবির উল্লার সাথে 40 দিন নামাজ পড়ানোর পরে তো বই রয়েছে। ইমাম সাহেব দর্শী, হুজুর আমরা কোথাও 14 দিন পরে মানে বেয়াসটি হয়ে যাবো গা, হ্যাঁ, সবকিছু তার ঠিক হয়ে যাবো গা। আপনি কোছেন ওয়াজের মধ্যে, তুমি কি কইতে চাও? আপনি এই দিন ওয়াজ করছেন না 40 দিন ইমামের সাথে নামাজ পড়লে এটা আল্লাহর ওলি হয়ে যায়। এখন তো আমি যে আল্লাহর ওলি হয়েছে কিছু বুঝতেছি না। তো ইমাম সাহেব হয়তো খাচ্ছি না, এটা তুমি বাজমুখ এমনি আজকে এত কথা না। হুজুর আমরা এখান থেকে লোড বেলা দিতাম না, আল্লাহ রসুলে কইলে অলি হয়ে দেবো গা, বেহেশতি হয়ে দেবো গা, আর এটা বলেই আমাদের কি লেতো চায়, কারণটা কি? তো ইমাম সাহেব চুপ মানে ডর বলেছে, এমনি তো না ইমাম সাহেব নরম না, যে যেমনি কয় এমনি কয় এই কয় এ মহাবিয়া ওয়ালানি কয় ভালো, আরেক গায়ে কয় এই কি কস মহাবিয়া খারাপ নেই, খারাপ। এইদিকেও কয় কয় কি করবো বেচারা ফেট ফাইল কেমনে? তোমরা দাওয়াতো দিতা না, কিছু করতে না, দোনো দিনে কিলে কিলি করে হেতের অবস্থা খারাপ, হেতে আমি চুপ মানে বই দেখি যাবি। হ্যাঁ, এখন ইমাম সাহেব খায় যে কতক্ষণ পরে কয় তুমি আমার যেমন দরকার দুগা দিছো তোমারও দুগা দিছি। হ্যাঁ, তুই কি কথা বল? কয় দুগা দিছি আমি যে উজু ছাড়া তোমার লোক নমাজ উঠছি, তুমি গরিব মানুষ আমার কিছু দিয়ে যাইতে আমি জানি। এখন এই জন্য তবু তোমার কথা মানে চাইলাম কি অবস্থা হয়। একদিনে উজু বানাই নেই নামাজ উঠছি। দেখছেন নি অবস্থা? খাঁটি খাঁটি নিয়ত না হইলে দুধের মধ্যে পানি দিলে যদি কয় দুধ বেসাইয়া আর পানি আছে আপনি কিনে দিয়ে দেবেন না, দেবেন নি, হইতে হবে খাঁটি। আর মানুষের বন্দায় খাঁটি ছাড়া লয় না, আল্লাহ খাঁটি ছাড়া লইব না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করো, খাঁটি ভাবে মুসলমান হও। কদ্দুর মুসলমান কদ্দুর বেজার, হ্যাঁ, এটা কোন জায়গায়? পুরো মুসলমান তোমার চলাফেরা থেকে আরম্ভ করি পায়ের তেলে বেশি পুরো মুসলমান চাইব, তোমার হুতু পুরো মুসলমান চাইব, তোমার স্ত্রীও মুসলমান চাইব। হ্যাঁ, সুবিধা মতো দিয়ে দিয়ে ফেলে করলে এটা ইসলামের মধ্যে নাই। এটা খাঁটি হয়ে যাবে। তুমি যদি খাঁটি হয়ে যাও যেটা আল্লাহ তোমার খাঁটি হিসেবে কবুল করে নিব। খাঁটি ছাড়া আল্লাহ কবুল করে না। ওই কইছিলাম যে অঙ্কর মাস্টারে পড়াইছি লম্বা অঙ্ক, তে আমি কয় যে হুজুরে মাস্টারে যা পড়াইছে অঙ্ক পরীক্ষার মধ্যে কয় লিখে দিছি। কদ্দুর লেখছ? কয় কিছু বাকি আছে আর বাকিটা লিখে দিছি। নম্বর পাইবে না? এই কয় না তোমরা স্কুলে পড়ো না, পাইবা কিরে? বেসদক লিখছে তো, আরে বেসদক লিখছে তো, প্রমাণ করে নাই। হ্যাঁ, শেষে প্রমাণ করে তার ফল বাইরে নেই, তার ফলটা বাইরে নাই। তুমি যদি এই ধোঁকাবাজি করো, হ্যাঁ, এটা কাজ হইতো না। এই জন্য আল্লামা রুমি বড় সুন্দর করে কয় কারে হাবা খালকে আরি জুমলা রাস, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তজবির হিলা কে রওয়াস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লাম। দুকা সবাই দম দেয়। হ্যাঁ, আমাদের চিটাঙ্গে একজন দুধ বেচে, তো ইন্সপেক্টর আছে মেশিন দিয়ে চায়, যেটা কয় যে তুই দুধের মধ্যে পানি দিছ লাগে, আল্লাহর কসম পানি দিনে, খুব খেয়াল করিও, আল্লাহর কসম
ইন্সট্রাক্টরে কয় মেশিন দিয়ে কয় দেন, মেশিন দিছে, মেশিন দিছে, পানি ধরা পড়ছে। আল্লাহর কসম কইছ যে তুই তো মুসলমানও না। কোথা না, আমি সত্যিকারে পুরা মুসলমান। বলে কেমনে? তা কসম কইছ দে, কসম করছি যে আমরা টের পান না। কি কসম করছি আপনি টের পান নাই? আমি টের পাই এলাম না, যন্ত্র দিয়ে গেলাম। কি কস তুই? আপনার টের পান না? আমি বলছি দুধের মধ্যে পানি দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করছেন। আমি দুধের মধ্যে পানি দিই নাই, পানির মধ্যে দুধ দিচ্ছি। হিসাব দেখছো নাকি? এই শয়তান নাকি আল্লাহ লগে চলবো? এই দুঃখবাদে চলবো? সাবধান, আল্লাহর সঙ্গে এই দুঃখবাদে চলতো না। হ্যাঁ, মিথ্যা কথা কইও না। বরফিস সাহেব মিথ্যা কথা কয়নি। হ্যাঁ, 40 দেরাম দিয়ে দিয়েছে স্বর্ণ মুদ্রা। তারপর যখন নাকি গেছে পড়তে বলি বগদাদের মধ্যে, রাস্তার মধ্যে ধরা পড়ছে ডাকাতের রাতে। তো অত্যন্ত ছোট মানুষ, এখন সবাই দাঁড়িয়ে দিয়েছে। চারদিকে তোর কাছে গিয়ে আমার কাছে স্বর্ণটা 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই কি ছোট্ট ওরা স্বর্ণটা এই কোটোর মধ্যে ভিতরে আছে, এটা কোনো দৌত্য নেই। ছোট ওরা চাইবে কয় যে কইলি কেন, তুই তো বোকা না দেখি, এই তোর তো 40 মুদ্রা আছে, আমরা তো গনিও না। কয় যে আমার আম্মা আমাকে বাইরেবার সময় করো, তুমি বলছি মিথ্যা কথা কইবে না। আমার মায়ের কথা মতো আমি মিথ্যা কথা বলবো না, জান দিতে পারে যাই হোক না কেন। স্বর্ণটা 40টা স্বর্ণ মুদ্রা বাইরে করে দিয়েছে। সর্দারের নেতার কাছে গেছে, নেতার কাছে এই হলা এইটা আমরা করে বিশ্বাসই করি না। 40টা স্বর্ণ মুদ্রা বেগুনের কাছে যা পাই না তার থেকে ডবল আছে এদের কাছে, এতে স্বর্ণ মুদ্রা দিছে। ডাকাতের সর্দারের জিজ্ঞায়, ও বলা তুই এই বোকার মতো না, তুই কয় বোকা, করে আমি বোকা না, আমার মায়ে কইছে মিথ্যা কথা কইও না, আমি মিথ্যা কথা কই নাই। তখন মন কাঁপি গেছে গাই। হ্যাঁ, সর্দার এটা আল্লাহর বলি, মন কাঁপি গেছে গা। আমরা আর মিথ্যা কথা কইতাম না। এই বরফিস সাহেবের হাতে তাওবা করি আল্লাহর বলি হয়ে গেছে গে তারা। সাবধান সাবধান, এগুলো চলতো না। অর্ধেক ইসলাম চলতো না, তিন ফোয়া ইসলাম চলতো না, এক ফোয়া ইসলাম চলতো না। ইসলাম 16 কলা আয়তিও, ইসলাম 16 কলা পুরো আয়তিও। হ্যাঁ, অজু বানানো আরম্ভ করছো। অজুর মধ্যে কয়েকটা ফরজ আছে, কয়েকটা ওয়াজিব আছে, কয়েকটা সুন্নত আছে, ঠিক না? তুমি তাহলে এই কয়েকটা আদায় করলা, দুই দেখ ট্যাংটা খালি দুইলা না, তোমার হইব নি? হ্যাঁ, তো শরীয়তে তুমি কদুর মানবে আর কদুর মানতে না, রসুলের কদুর মানবে কদুর মান, তুমি এটা কেন আপনার দলের কবল হইব? হ্যাঁ, আজকে মুসলমান কিসের জন্য কষ্ট পাইতেছে? যে রসুলের পক্ষে নেই। আমরা 16 কলার নবীর পক্ষে আইও, তারপরে দেখবা আল্লাহ কি রকম দেখাইব তোমারে। আল্লাহ নিজের বন্দা বলে কইব তোমারে। হ্যাঁ, কাজে লোভ লালসা কাম করো তো ছাড়ো, মুরব্বীদেরকে মানো এবং কোরআন সুন্নাহ মোতাবেক পড়ো। বাংলা তাফসীর করে দিছি, হাদিস করে দিছি, তোমরা এগুলো পড়ো। পড়তে জানো না যারা, তোমার ছেলের দ্বারা মেয়ের দ্বারাই পড়াও। হ্যাঁ, ঘরের মধ্যে জামাই আইব, জামাইরে কইব নামাজ পড়বে আল্লাহ, তুমি নামাজ পড়ো, তোমার জামাইরে কেউ নামাজ পড়বে আল্লাহ বলি। হ্যাঁ, পয়সা দিয়ে মাইয়া বিয়ে দিবার চেষ্টা করিও না, আল্লাহর রাজি করো, আল্লাহ ব্যবস্থা করব, ঠিক না বেশি? হ্যাঁ, ঘুষ খাইয়া জামাই হেলে খুশি, আরে বাপরে বাপ কত টাকা লাগবো, কয় যে হ্যাঁ জামাইরে 15-20 লাখ টাকা দিতে হবে, কোনো অসুবিধায় ঘুষ খাইতেও আর আমার জামাই খুব বালা, ঠিক না? তুই যদি হালি হে ঘুষ খাইয়া জামাই হেলে একদিনে মানে এতগুলো টাকা আসবে। আরে আর হুজুররা এই 5 টাকা পায়, এটার দ্বারা সারা মাস চালায়, ঠিক না? আর হুজুররা আর একটু শক্ত হয়ে যেতে বলে উড়িয়ে যেতে পারে, কিন্তু ষোলোরা আল্লাহর রহমতে দানিয়ার ভাই করে অন্যদের সুবিধা করে কি করবো, ব্যাপার উপায় নেই। হ্যাঁ, আর আমি যেতে চাই না, আপনাদের কাছে অনুরোধ আমার 109 বছর বয়স, শক্ত করে আল্লাহ রসুলের দিকে আসুন। হ্যাঁ, দস্তার তলব নাদারম তাকা মে মম্বরায়েদ ইয়া তন রসদ বজানা ইয়া জাত তন বরায়েদ। বন্ধুর কাছে অত যাই হাসি লিব, বন্ধুরে ভামো, আর বন্ধু না গেলে প্রাণ চলে যাবে, তাতে কোনো আপত্তি নেই। সত্য ছাড়তাম না, সত্যের উপরে থাকবো, সত্যের উপরে থাকি কবরে যাব, আর আল্লাহ রাব্বুল আলামিন সত্য চায় আমাকে আশ্রয় দিব।
একটা কুত্তা যদি ওলি হয়ে যায় তাহলে আমরা কেন হতে পারবো না? এই চিন্তাটা আমাদের কাছে আসে না কেন? লোভ লোভ কাম ক্রোধ কেন এগুলোর মধ্যে আমরা বাজি আছি? এটা বন্ধ করেন আর নিজের সত্যিকার ইমানদার যে প্রকাশ করেন। নবীর পক্ষে যারা তাদেরকে কদম বুঝি করেন, নবীর পক্ষে যারা না তাদের সঙ্গে কোনো কানেকশন নাই। হ্যাঁ বলো তাহলে হিন্দুদের সঙ্গে বৌদ্ধিস্টের সঙ্গে লেনদেন সবাই সঙ্গে করতে পারবে, অন্তরটা নবীর পাগলের সঙ্গে থাকবে, নবীর আশিকের সঙ্গে থাকবো। এটা মনে থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। অনেক কথা হয়ে গেছে গা, হ্যাঁ রাত বাড়ি গেছে গা। আপনারা চান আমার কতগুলো ছোট ছোট বাচ্চা আজকে বায়াত হয়েছে, আমি খুব খুশি। খাজা গরিবের আবার 13 বছরের সময় ওলি হয়ে গেছে। তার বয়স যখন 13 বছর তখন সত্যিকারে ওলি হয়ে গেছে। হ্যাঁ যখন নাকি এই 8-9 বছর তখন বয়স, ওই বাগানের হেফাজত করে। বাপের তরফ থেকে বাপ মারা গেছে আগে, তো কেউ নাই, মাটা আছে ঘরের মধ্যে, আর বাগানের মধ্যে এটা ফল ফ্রুট যা হয় বেশি টেশি এগুলো চলে। একদিন দেখেছে একটা আল্লাহর ওলি আসতেছে, হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, এই মসজিদটা আসতেছে। দেখি বাগানের থেকে ফল ফ্রুট একটা বর্তমানের মধ্যে দাঁড়িয়ে তুই রাখি দিয়েছে, তো সামনের দিকে বাড়াই এই মসজিদটা আনছে, আনে খাওয়াইছে, খাওয়া টাওয়াই তারপরে কয় কি কইছিল, যার নজরে মাটি স্বর্ণ হয়ে যায় আমার দিকে একটু মেহরবানি করে নজর করেন। খাজা গরিবে নবাজে কয় এই কথা কমানোর পরে এটা হাসতেছে, এটা মজুব মানুষ তো হাসতেছে। ফল খায় আর ফলের মুখের মধ্যে যেগুলো জমছে এটা খাওয়াই দিছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাওয়া, বাস সব মায়া মোহাম্মদ সব কিছু আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে, রসুলের মোহাব্বত পয়দা হয়ে গেছে, রসুলের মোহাব্বত পয়দা এখন চলছে। জাতি জাতি তানফিস সাহেবের বাড়িতে গেছে, এটা কোন নাম জানেননি? হ্যাঁ বড় বড় হুজুর মুড়ি দিতে হয়, মুড়ির নামে পারে না, আর এখন মুড়ির নামে সাধারণ নেমে শুরু হয়েছে। এখন বাংলাদেশের মধ্যে কমপক্ষে হইল 40,000 পৃষ্ঠা আছে, 43 জন যদি পাইব তো আমার ভাগ্য বাধা। হ্যাঁ যে অবস্থা, এই জন্যই মাইয়ার করে মুড়ি দিতে বলে জামাইরা দেয় না, আমার দৌড় ধরিয়ে না, আমি বুড়া মানুষ, দেয় না। কেন দেয় না? এই সময় বাইসাল্লেমের কারণে। হ্যাঁ এখন যদি নাম করবেন হুজুর বদনাম করে, হ্যাঁ বদনাম করবার দরকার নাই। মেয়েরাও বায়াত হবে, সত্যিকারের পীর লিখবো। আর যে সত্যিকারের পীর যদি না হয় তাহলে আপনি কামিয়াব হতে পারবেন না। ভালো ওস্তাদ যদি না হয় আপনি পড়াবো কি আপনারাই? সত্যিকারের ওস্তাদ লাগবো। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকুন। বায়াত মানে এখন ওস্তাদ লাগবে, এইটা পীর কয় ফার্সি শব্দ, কিন্তু অরিজিনালি কোরআনে আছে মুর্শিদ। নামাজ এটা ফার্সি শব্দ, তার আরবি হলো সালাত। হ্যাঁ রোজা এটা হলো ফার্সি শব্দ, তার আরবি কি? সাওম। সাওম তার। পীর হলো ফার্সি শব্দ, তার আরবি হলো মুর্শিদ। কোরআনে পাকের মধ্যে মুর্শিদ আছে সূরা কাহাফের মধ্যে। যার মুর্শিদ নাই তার কিছু নাই, যার মুর্শিদ আছে তার জন্য নাজাত আছে, পথ আছে। তা আল্লাহ আমাদের কবুল করুক। আপনাকে নবীর পক্ষে থাকবার জন্য রাজি আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, আলে বায়াতের গোলামিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার তোমার ঠিকানা প্রাণের রাজ্য মদিনা, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, মুর্শিদ কিবলা নিজামী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। পুরা সুন্নি হওয়ার জন্য সুন্নি আন্দোলন দরকারি। হ্যাঁ তাহলে আপনার প্রত্যেকে সুন্নি আন্দোলনের মধ্যে শরীক হইয়েন। সে কথা নবীর পক্ষে থাকবো আমরা, আল্লাহ রসুলের পক্ষে থাকবো। কদ্দুর সুন্নি আর কদ্দুর অসুন্নি এটা আল্লাহ কবুল করত না, এটা আল্লাহ কবুল করত না। ফাইজামার দুইটা পায়া আছে না? পায়জামা কয়টা বাইরে? হ্যাঁ দুইটা আছে না? দেখছ নি? এই একটা, এইটা কারি হালাই দিয়ে আরেকটা লাগেন কামসই বলবো, কামসইল হ্যাঁ চলিত না, সতত দেখা যাইব। হ্যাঁ পুরা ফুরি আল্লাহ রসুলের দিকে আসে যান, তারপর দেখবেন কি রঙ আইয়ে। হ্যাঁ আপনার সঙ্গে আপনার কথা শুনে বাতাসে, আপনার কথা শুনে মাটি, আপনার কথা আসমানে, আপনার কথা শুনে চানে,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকে ইশারা করছে চাঁদের টুকরো গেছে, হ্যাঁ, নবী প্রমাণ করে দিছে আমি সত্যিকারের নবী, আমার পক্ষে আয়, তোরা কামিয়ে হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন। এইভাবে হাত দেন, আমি নবীর পক্ষে আপনাদেরকে বায়াত করছি। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। হাতটা মুখে আবু কুমার নামাজ আর কাজা করিয়েন না, নামাজ কাজা করেন, নামাজ পড়বেন 1 নম্বর। 2 নম্বর মা বাবার খেদমত করবেন। স্বামী স্ত্রী কিরিকিরি করিয়েন না, ধাক্কাধাক্কি করবেন না। আপনার ছেলে এই দুষ্টামি শিখবো, হ্যাঁ, তাবিজ তোমার কামাইতো না, আল্লাহ রসুলের পথে চলবেন, কিলেকিলি করিয়েন না, তাকাতাকি করিয়েন না, হিংসে বিদ্বেষ করিয়েন না, হ্যাঁ, কারণ মাল খেয়ানত করিয়েন না, চুরি করিয়েন না। যে যে চাকরি করেন সেই চাকরি ঠিকভাবে আদায় করবেন, হালাল রুজি পাবেন, হালাল রুজি খাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, নবীর পক্ষে থাকা নসিব। ইয়া আজিজ ইয়া সালাম, নামাজ 1 নম্বর ওজিফা, 2 নম্বর ওজিফা ইয়া আজিজ ইয়া সালাম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم। পরবর্তীকার আলমে তকম পর্যন্ত যা বয়ান হয়েছে তা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকে এই মাহফিল করেছে তাদের দিন দুনিয়া দোনো জাহান সুন্দর করে দেন। আসমানে জমি এই সমস্ত আফত থেকে, বিপদ থেকে, কলরা থেকে, বসন্ত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, জালেম জলুল থেকে, ইয়া আল্লাহ বিভিন্ন রকম আফত বিপদ থেকে সবাইকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আসমানে জমি এই সমস্ত আফত থেকে, বিপদ থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি, আমাদের দেশকে, দেশবাসীকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর আপনি দয়া করুন। আল্লাহ ইহুদিদের হাতকে আপনি ভেঙে দেন ইয়া রাব্বুল আলামিন। তারা জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ তাদেরকে ইয়া আল্লাহ, আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তাদেরকে হেদায়েত করুন, যুবক তাদের আল্লাহ সবকিছু ধ্বংস করে দাও ইয়া রাব্বুল আলামিন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। আল্লাহ যারা 2 হাত তুলি, আল্লাহ হাত তুলি তোমার শাহী দরবারে, তোমার নবীকে মানবে, নবীর পক্ষে থাকার শপথ করেছে, আল্লাহ আমি সাক্ষী হয়েছি। ইয়া আল্লাহ, আল্লাহ তাদেরকে তোমার নবীর পক্ষে থাকার শক্তি দান করো, যুবকদেরকে শক্তি দান করো, আল্লাহ মাদেরকে শক্তি দান করো, মুরব্বীদেরকে শক্তি দান করো, আল্লাহ লোভ লালসা কাম ক্রোধ থেকে সবাইকে হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা সামনে আন্দোলন করে, ইনসারিয়ত বিপ্লব করে, আল্লাহ তাদেরকে সমস্ত আফত বিপদ থেকে হেফাজত করো, আল্লাহ তাদের দিন দুনিয়া দোনো জাহান সুন্দর করে দাও। আমরা যেন সারা জীবনটাই আল্লাহ তোমার নবীর পক্ষে শেষ করতে পারি, সেই তৌফিক দান করো। खुदाया बहक़े बनी फातिमा के बरक़ौल ईमा कुनम खातिमा अगर दावत मुरद कुनी वर कबूल मनोदस्त दामाने आले रसूल। আল্লাহ সবাইকে বড় বড় অফিসার বানাই দাও, ওলিও বানাই দাও ইয়া আল্লাহ। সবাইকে বড় বড় ডাক্তার বানাই দাও, আগে ওলিও বানাই দাও। আল্লাহ সবাইকে ধনী বানাই দাও ইয়া আল্লাহ, ওলিও বানাই দাও। তোমার নবীর সঙ্গে থাকার তৌফিক দান করো আমাদের সবাইকে। মা বোনদেরকে কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদেরকে কবুল করো। পরস্পর আমরা সুন্দর হলে মিলিয়ে চলতে পারি, ওটা সেই তৌফিক আমাদেরকে দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া মুরাদি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।